শব্দগুলো লিখে সার্চ দিই, সেটা সেন্টেন্স আকারে হোক বা 2 শব্দ হোক বা 1 শব্দ হোক, এটাই হচ্ছে কিওয়ার্ড। এখন যদি আমরা গুগলে স্যার প্লিজ ক্লাসটা ভিডিও রেকর্ডিং করেন স্যার তো প্লিজ। যদি আমরা ডিজিটাল মার্কেটিং লিখি, ডিজিটাল মার্কেটিং কোর্স লিখলাম, সাথে 2024 লিখলাম, তো এখানে দেখাচ্ছে লম্বা একটা লেখা। এই লেখার বিপরীতে গুগলেই আমরা সার্চ করছি, গুগল কি করছে 52 সেকেন্ড সে সার্চ রেজাল্ট করে 1,11,00,000 রেজাল্ট আমার সামনে উপস্থাপন করছে। তো এখন এই রেজাল্টের কিছু পার্থক্য আছে, দেখেন আমরা যত নিচে যাব এর ভিতরে একটা ভিডিও অংশ নিয়ে আসছে। তো কিওয়ার্ডের উপরে নির্ভর করে ভিন্ন ভিন্নভাবে রেজাল্ট আমাদের সামনে নিয়ে আসে। এখন কিওয়ার্ডের উদ্দেশ্য আসলে কি? এখন দেখেন আমরা এই কিওয়ার্ডের কিছু একটা খুঁজতেছি গুগলে, তো এইখানে সবার আগে এই দুটো সাইট আসছে, তাই না? তো এটা কি এমনি এমনি আসছে? এখানে এই সাইডের 100% এই কিওয়ার্ডটা তার সাইডে কি করানো, ইনপুট করানো, এবং এই কিওয়ার্ড লিখে বিশ্বের যে জায়গা থেকে সার্চ দিবে তাদের যে এক্সিও এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটার আছে সে ঠিক সেইভাবে এই কিওয়ার্ডের উপরে কাজ করছে। আমি বাংলাদেশ থেকে সার্চ দিলেও যেন এটা আসবে প্রথমে, অন্য কান্ট্রি থেকে সার্চ দিলেও যেন এটা আসে, ঠিক এভাবেই ওরা এই কিওয়ার্ডটার কাজ করছে। তো অ্যাকচুয়ালি এই কিওয়ার্ডটার কাজটা কি, ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কি কাজ দেয় কিওয়ার্ডের, এবং এই কিওয়ার্ড নিয়ে মার্কেটের ডিমান্ড কেমন, এই যে কিওয়ার্ড রিসার্চটা আমি শিখবো, শিখে মার্কেটে অ্যাকচুয়ালি আদৌ কি আমি কাজ পাবো, নাকি ক্লায়েন্ট আদৌ মার্কেটে এই ধরনের কাজ দেয় কিনা। তো আমরা যদি একটু মার্কেটের দিকে যাই, যে মার্কেটে বায়াররা কাজ দেয়, আপনারা মার্কেটের নাম শুনছেন? যে মার্কেট থেকে আমরা ফ্রিল্যান্সাররা কাজ করে, শোনেননি? তো এর ভিতরে টপ মার্কেটের ভিতরে আছে ফাইবার, আর একটা আছে আপওয়ার্ক, আর একটা নতুন আসছে, নতুন না, এটা হংকংয়ের সাইট, ফাইবারের মতোই, আরও আছে অনেকগুলো ফ্রিল্যান্সার। তো এই মার্কেটগুলোতে আমরা একটু দেখে আসি যে আমরা যে কিওয়ার্ড রিসার্চ শিখব, শিখে ক্লায়েন্ট আমাকে কি কাজ দিবে এবং কাজটা আমি কিভাবে সম্পন্ন করব, এবং মূলত এই কিওয়ার্ডটা নিয়ে একজন ক্লায়েন্ট কি করে। তাহলে কয়টা পয়েন্টগুলো মনে রাখতে হবে। কিওয়ার্ড কি? একটা জিজ্ঞাসা চিহ্ন, তাই তো? ক্লায়েন্ট কি কাজ দিবে, তাই তো? মার্কেটের ভ্যালু কেমন, মার্কেট ভ্যালু, আমি কিভাবে এটা করব, ঠিক আছে? এই এই কটার প্রশ্নের উত্তর শিখতে শিখতে আমরা মূলত কিওয়ার্ড রিসার্চ শিখে যাব। এই মার্কেটে যদি আমি কিওয়ার্ড রিসার্চ লিখি, এখানে দেখেন কিছু সংখ্যা শো করছে, করছে না? 16,000, 1600, 1500, 1400, 1200, 900, এরা হচ্ছে সবাই আপনার আমার মতন ফ্রিল্যান্সার, ঠিক আছে? এখানে নতুন পুরাতন মিলি এতগুলো সার্ভিস সেলার, এখানে আমরা সেলার হিসাবে আসি, এতগুলো ফ্রিল্যান্সার এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করতেছে এই মার্কেটে। তাহলে বোঝা গেল যে এর ডিমান্ড অনেক বেশি। 1600 আর 1500 ধরলাম 3100, তারপরে আবার 1400, তাহলে কত হলো? 44-45, তারপরে আবার ধরেন 1000, 5600, তারপরে আবার ধরলাম 1000, তার মানে বোঝা যাচ্ছে প্রায়
10-এর উপরে কি সার্ভিস, 10,000 ছেলেবেলে এখানে শুধু কিওয়ার্ড মানে ছোট্ট একটা কাজ নিয়ে কাজ করতেছে। তার ভিতরে এই প্রথম সারিতে যারা আছে এরা সব দেখেন টপ রেটেড, 5 স্টার প্লাস 1000 কাজ কমপ্লিট করছে, 1K প্লাস প্লাস শুধু কিওয়ার্ডের উপরে। তার স্টার্টিং বাজেট কত? $10। তাহলে $10 সে 1000 কাজ করছে, তাহলে 1000 গুণ 10 কত হলো? $10,000। এই ছোট্ট একটা কাজ সে 10,000 প্লাস, আমি তো সর্বনিম্ন ধরলাম। এইখানে আর যারা আছে দেখেন এইভাবে এই একটা মার্কেট। যদি আমরা ফাইবারে যাই, আমরা যখনই কোনো কাজ এই মার্কেটে শিখব অবশ্যই আমাদের মার্কেট রিসার্চ করতে হবে, না হলে মার্কেটে আপনি টিকে থাকবেন না। এখন বর্তমান মার্কেটে কি চলতেছে? টিকটকে আর ওই যে শর্ট ভিডিওর যুগ। এখন আপনি যদি 3 ঘন্টার মুভি দেখতে যান বসুন্ধরায়, লাভ হবে? সব শর্ট ভিডিওর মধ্যেই ক্যাপচার হচ্ছে। এইখানে দেখেন কিওয়ার্ড রিসার্চে আপনার ফাইবার হচ্ছে একদম টপ মার্কেট প্লেস। সেখানে কত সার্ভিস আছে? 6,700 সেলার, নতুন পুরাতন সবাই। এইখানে দেখেন এক একজনের সেলের অবস্থা দেখেন। এরপরে যদি আমরা আপওয়ার্কে যাই, এইখানে যারা ট্যালেন্ট বলতে হচ্ছে ফ্রিল্যান্সার, এখানেও যদি আপনি আমার মতন যারা আছে কিওয়ার্ড রিসার্চ, তো এখানে দেখেন এক একজনের ইনকাম দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। $40K প্লাস ডলার, ঠিক আছে। ইনার বাড়ি ইন্ডিয়ায়, ইনি কত করছে? ঘন্টায় $25 করে নেয়। 1 ঘন্টা হায়ার করলে তাকে $25 দিতে হবে। আমরা 1 ঘন্টা নয় 1 মাস কাজ করে অনেকে আছে 3,000 4,000 টাকা ইনকাম করে, এরকম অনেকেই আছে। এইখানে সে 100K প্লাস ইনকাম করছে। বাড়ি কোথায়? পাকিস্তান। আমাকে বাঙালি আছে কিনা দেখি। নিগোরিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ। 50K প্লাস, 99% সাকসেস জব। তারে হায়ার করলে $14 দিতে হবে 1 ঘন্টায়। এনার বাড়ি পাকিস্তানে, আরও আছে বাংলাদেশি আছে। তো বোঝা যাচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে মার্কেটে ডিমান্ড আছে। এখন কিওয়ার্ডটা কিভাবে কাজ করে চলেন আমরা সর্বপ্রথম দেখি। আমরা আগে একটা কিওয়ার্ড চুজ করি। এখন এই কিওয়ার্ডটা কিন্তু ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। এখন প্রোভাইড করার পরে কি কি করতে হবে এটাই হলো আমাদের কাজ। এখানে একটা মেইল ছিল, মেইলটা ডিলিট করলাম, একটু মেইলে লগ ইন করে নিই। আমি খুব কঠিন কিছু দিব না, 15 মিনিটের মধ্যে শেষ হবে, বাকি বসে বসে এখানে করে ফেলবেন। দেখেন এটা একটা ক্লায়েন্টের কাজ। কিওয়ার্ডটা ছিল বাই এ এইচপি ল্যাপটপ। এই এখন যখন আপনার একটা ক্লায়েন্টের সাথে চ্যাটিং হবে বা কাজ নিয়ে কথা হবে, ক্লায়েন্টের সাথে মূলত আপনার কিভাবে কথা হবে? কেওয়ার্ক, আমি কেওয়ার্কে যাই, এখানে অ্যাকাউন্ট করা আছে। এই যে চ্যাটিং অপশন দেখছেন, আমরা ফেসবুকে কিন্তু বিভিন্ন চ্যাটিং করি। তো এটা আমাদের স্টুডেন্ট, ধরলাম ও হচ্ছে আমার ক্লায়েন্ট। আমরা সব কিছু ধরেই নিচ্ছি, ঠিক আছে, পরে বেঁধে দেব। ক্লায়েন্ট যখন প্রথমে আসবে আপনার প্রোফাইলে এসে আপনাকে আগে
মেসেজ দিবে যে তার কিওয়ার্ড এইখানেই মেসেজ চালাচালি হবে, দাম দর যা কিছু হবে এই মেসেজ করাকরি হয়ে যায়, ঠিক আছে। তারপরে ক্লায়েন্ট আপনাকে ফাইনালি বললো তার একটা কিওয়ার্ড আছে, কিওয়ার্ডটার নাম হলো বাই, আমি যে এটা বের করছি এটাই হচ্ছে তার কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা রেজাল্ট বের করতে হবে। কি কি বের করতে হবে? মান্থলি সার্চ ভলিউম। এই কিওয়ার্ডটা গুগলে মাসে কতবার সার্চ হয়, মানে এক মাসে, সেটা রেজাল্ট। তো তার আগে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে কোন কান্ট্রি, মানে লোকেশন বলে দিবে। আমি ধরে নিলাম বাংলাদেশ থেকে বের করো, বাংলাদেশ। এই কিওয়ার্ডটা বাংলাদেশে এক মাসে কতবার সার্চ হয় সেটা রেজাল্ট বের করতে বলবে। 2, CRPC, এই শব্দের অর্থ হলো কস্ট পার ক্লিক। তার মানে যখনই গুগলে কেউ সার্চ করে এই কিওয়ার্ডের উপরে ক্লিক করে, গুগল পার ক্লিকের জন্য কত পে করে। তো সেটা একটা এক্সাম্পল হিসাবে আমি দিয়ে দিলাম, ধরে নিলাম 5 সেন্ট। এক ক্লিকের জন্য গুগল পে করে কত? 5 সেন্ট। আমি এক্সাম্পল ধরে নিলাম, আমরা রেজাল্ট বের করব। আর সার্চ ভলিউমটা আমি ধরে নিলাম 10,000 কে মান্থলি। এই কিওয়ার্ডটা গুগলে সার্চ দিলে বেরোয় 10,000, আমি ধরে নিচ্ছি। এরপরে এইখানে ক্লায়েন্ট আর কি কি বলছে? কেডি। কেডির মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, সিপিসি এর মেলা, আমি তোর কম বললাম। এইগুলো এখন এইগুলো কিভাবে বের করব? এইগুলো বের করার জন্য কিওয়ার্ড রিসার্চ বের করার জন্য কি আছে? টুলস, কিওয়ার্ড রিসার্চ টুলস। আমি এটা লিখে কোথায় সার্চ দিব? গুগলে সার্চ দিব। তো কিওয়ার্ড রিসার্চের টুলের মধ্যে সব থেকে, আমি এখানে যদি টুল লিস্ট লিখি তাহলে সব থেকে ভালো হয়। 2024 সালে টুলস মূলত হচ্ছে আপনার আমার মাথা ভাঙায় ক্যালকুলেটারে হিসাব করে কোনো কিছু বের করতে হবে না, সব টুলের মধ্যে কিওয়ার্ডটা দিবেন, বাকিগুলো সব সে বের করে দিবে। ওই রেজাল্টটা কপি করে ক্লায়েন্ট যদি এক্সেল শিট চায় এক্সেল শিটে, যদি সে গুগল শিট চায় গুগল শিটে, সে যদি টেক্সট ফাইল আকারে চায় টেক্সট ফাইল। আবার অনেক ক্লায়েন্ট আপনাকে এভাবেই শিট বানাই দিবে, ঠিক আছে, যে আমি তোমাকে এরকম এখানে কিওয়ার্ড দিবে, এইগুলো লিখে দিবে, যে ওপরের এই লেখাগুলো দিবে, এইগুলো তোমাকে বের করতে হবে। বুঝাইতে পারছি? তো সেই রেজাল্টটাই আমরা এই টুলের মাধ্যমে বের করব। এই যে টুল, এখানে অনেকগুলো টুল আছে। আগের দিন স্যারে তোমাদের দেখাইছিল গুগল কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে। তো আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার যাব না, সব থেকে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে, এবং আমাদের সব সময় কাজে লাগবে। তো এখানে একটা কথা বলে নিই, যে কিওয়ার্ড এইটা বাদে আর যা ব্যবহার করবা সব টাকা দিয়ে ব্যবহার করতে হবে। তো সব থেকে জনপ্রিয় হচ্ছে SEMrush, SEMrush বলে উচ্চারণ, SEMrush। তো এটা একটা জিমেইল দিয়ে আপনি একবারই ব্যবহার করতে পারবেন ফ্রিতে। এরপরে আপনি ব্যবহার করতে গেলে টাকা চাবে। তো এইখানে প্রত্যেকটা যে উবার সাজেস্ট আছে, KW ফাইন্ডার আছে, এগুলো সব হচ্ছে আপনার একবারের বেশি কেউ টাকা ফ্রিতে ব্যবহার করতে দিবে না। তো এখন যদি আমি এটা অথবা এটা একবার ব্যবহার করতে পারবো, আমি এই একটা টুলই আমরা দেখব। আর বাকি যে টুলগুলো, এটা এখন ক্লায়েন্ট, এটা ডিপেন্ড করবে যে ক্লায়েন্ট আপনাকে কোন টুল ইউজ করতে বলবে। এখন কথা হচ্ছে একটা কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা যখন মার্কেটে, সেটা এখানে যখন আমরা সার্চ দিলাম তখন এখানে কিন্তু একটা প্রাইস দেখছি না। তো এই ব্যক্তি কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছে, সে আসলে কত ডলার নিচ্ছে কয়টা কিওয়ার্ড রিসার্চ করার জন্য। তো এখানে দেখেন সে 10 নিচ্ছে বেসিকে, বিনিময় সে উল্লেখ করি কয়টা কিওয়ার্ড দেবে সেটা সে উল্লেখ করছে, কয়টা? একটা। তার মানে আপনার যদি বাই HP ল্যাপটপ একটা কিওয়ার্ড দিছে, এখন দিয়ে ক্লায়েন্ট আপনাকে বলছে এই কিওয়ার্ডটা তুমি এই বের করো, তুমি উমুক টুল ব্যবহার করো, SEMrush ইউজ করো, অথবা KW ফাইন্ডার ইউজ করো, অথবা উবার সাজেস্ট ইউজ করো। যখনই ক্লায়েন্ট সাজেস্ট করবে তখন কিন্তু ক্লায়েন্টকে আমরা বলবো, তুমি যদি SEMrush দিয়ে আমাকে করতে বলো তাহলে SEMrush-এর প্রিমিয়াম ভার্সন, বা মেসেজ করার সময় তোমাকে জিজ্ঞাসা করবে তুমি যে টুলসটা ব্যবহার করবে সেটা ফ্রি না পেইড বা প্রিমিয়াম, এইরকম কথা জিজ্ঞাসা করবে।
আমরা 100% মিশি কথা বলবো যে 100% প্রিমিয়াম, কারণ এসএম রাশের মান্থলি অনেক। তো যাই হোক, এটা আমরা সবাই মিলে যদি আপনারা কেনেন তাহলে হয়তো 2 থেকে 300 টাকা খরচ পড়বে সবাই মিলে, এবং আগামী 1 বছর ইচ্ছা মতন ইউজ করতে পারবেন। তো ফ্রি আর পেইডের ডিফারেন্স চলেন আমরা দেখি। তো আমাদের কিওয়ার্ডটা হচ্ছে এই ক্লায়েন্ট লোকেশন বলে দিছে কি বাংলাদেশ। এইখানে যে এটা বের করছি এই সবগুলো আমাদের বের করব এই টুলের মাধ্যমে এইগুলোই। তো আমরা সর্বপ্রথম একটা কি নিব, একটা গুগল শিট নিব, তাই তো। তো চলেন শিট, আমরা একটা শিট বের করে নিই। এইখানে নতুন শিট বের করি। আপনারা চাইলে আপনাদের কম্পিউটারে যে মাইক্রোসফট অফিস আছে সেখান থেকেও করতে পারেন, কিন্তু মোস্টলি ক্লায়েন্ট সব গুগল শিট চাই, যেহেতু গুগলে অনলাইন থাকে। একটা জিমেইল দিয়ে আমরা শিট থেকে নিব বের করে। তো গুগল শিট হচ্ছে এটা, আমরা যেটা বের করছি সেটা কিন্তু এক্সেল শিট। এইখানে প্লাসে ক্লিক করলেই তোমার একটা শিট তৈরি হয়ে যাবে। তো আমরা যেহেতু কি করব, এখানে আমরা এখানে লিখব, সরি এই জায়গায় একটা টাইটেলটা লিখে নিই, কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, ব্যাস কত তোমরা 131। এরপরে এখানে ক্লায়েন্ট যে কিওয়ার্ডটা দেবে সেই কিওয়ার্ডটা এখানে লিখবা, বাই এ এইচপি ল্যাপটপ। আমি জাস্ট এরপরে আমরা চাইলে দেখো এটা টেনে ধরে বড় করা যায় ঘর, যদি তোমার প্রয়োজন হয় বড় করতে পারবা। তো এইখানে আমি লিখবো মান্থলি, এটা কিন্তু ক্লায়েন্ট দিয়ে দিবে, মান্থলি সার্চ ভলিউম। ঘর বড় দরকার হলে বড়। এরপরে বলছে লোকেশন, এরপরে টুলস, তুমি কোন টুলস ইউজ করতেছো, এবং প্রিমিয়াম কথা লিখে রাখো, পুরো কথা লিখলেই বুঝতে পারবে। এরপর আর কি আছে, আমি এটা কপি করে নিলাম। সিপিসি শব্দের অর্থ হলো কস্ট পার ক্লিক। এত কিছু অনেক ক্লায়েন্ট দিবে না, আবার অনেক ক্লায়েন্ট নর্মালি 2-3টা জিনিস বের করতে দিবে। হ্যাঁ, আমি মার্ক করে দিচ্ছি লোকেশন। এখন দেখেন এইগুলো আমরা একটু কালার করে নিই। এখন এইখানে হবে কিওয়ার্ড, তাই না। এইবার কিওয়ার্ডটা কি দিচ্ছে সেটা এখানে লিখব, বাই এ এইচপি ল্যাপটপ। লোকেশন কি বলছে, বাংলাদেশ। এই জিনিসগুলো আমাদের অটো থাকবে, তাই না। এই এখন এইগুলো প্রত্যেকটা বের করব। তো আমরা কি টুলস ইউজ করব, আমরা এখানে অনেকগুলো টুলস দেখলাম, তাই না। এই টুলসগুলো তোমরা নাম লিখবা, যে কিওয়ার্ড রিসার্চ টুল, 10টা টুলের নাম তোমরা লিখে নিয়ে আসবা। এটা হলো ফার্স্ট হোমওয়ার্ক, লিখে রাখো। তো আমি এসএম রাশটা দেখাবো, যেটা হচ্ছে সবথেকে বেশি ব্যবহার করা হয়। তো ফ্রিতে যদি আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের কি দরকার, একটা জিমেইল দরকার, যে জিমেইল দিয়ে আপনি 2 থেকে 3টা কিওয়ার্ড একবারই ব্যবহার করতে পারবেন, এরপরে আর পারবেন না। তো দেখি আমার এখানে যে জিমেইলগুলো ওপেন করছি কোনোটাই আগে ব্যবহার করা আছে কিনা একটু চেক করে নিই। এরপরে আরও একটা কাহিনী আছে, তুমি যে একটা ল্যাপটপ থেকে যদি 2-3টা জিমেইল থাকলেও, যেহেতু একই ল্যাপটপ বারবার কিন্তু রেজাল্ট ভিন্ন আসবে। মানে একই কিওয়ার্ড ওনার দেখাচ্ছে 10,000, এর দেখাচ্ছে 0। এর মেইন কারণ হলো ফ্রি ভার্সন, ঠিক আছে। তো এইখানে মনে হচ্ছে, দেখি এখানে আছে কিনা। না, এটা দিয়ে করা হয়েছে, এটা দিয়ে হয়নি।
এখানে শুধু টুলের খেলা, আপনাকে শুধু জানতে হবে কোন টুল দিয়ে কি বের হয়। আচ্ছা এটা দেখি, তাহলে আমাদের টুলের নাম কি? স্যাম রাশ। এই কি লিখতেছি, এই সাইটটা আবার প্রচন্ড ভারী, এক চান্সে ওপেন হয়েছে, তাই তো মনে হচ্ছে আগে থেকে ব্যবহার করা, এই যে দেখাচ্ছে। তো তারপরেও আমরা আমাদের বায়ার যে কিওয়ার্ডটা দিছে সেই কিওয়ার্ডটা একটু দিয়ে দেখি নেয় কিনা, তাই না? একটু সচক্ষে চেক করে আসি, তারপরে আমার মেইল দিচ্ছি। এইখানে দিবেন কিওয়ার্ড, দেওয়ার পরে সার্চ করবেন। তো এখানে কান্ট্রি আইছে কোনটা, কিন্তু কান্ট্রি হবে কি বাংলাদেশ। রেজাল্ট দিছে বেসিক গেছে। সে মান্থলি রেজাল্ট 0 এনে, মানে মান্থলি কোনো সার্চ ভলিউম বাংলাদেশে নাই, তার মানে এটা 100% বুঝলাম ফ্রিতে ব্যবহার করতেছি, তাই এই ব্যবহার আমাদের সাথে করছে। হ্যাঁ, একেবারে সোজা সত্যি কথা। আর গ্লোবাল মানে ইন্টারন্যাশনালি 100। আমরা যদি ইউনাইটেড ছিল, সেটা কি করছে ও, এত বড় একটা ধোঁকা দিল। এটা ইউনাইটেড ছিল বুঝছো, কিন্তু আমি তোমাদের বোঝানোর সাথে আমি একটু কান্ট্রি পাল্টা দিলাম। তো এইখানে দেখো মান্থলি সার্চ ভলিউম এই, সিপিসি এই, আর ডেনসিটি এই, তিনটা রেজাল্ট আমার এখান থেকে বেরিয়ে গেল। আমি যদি এটা বাংলাদেশ না দিয়ে যদি আমি সেই ইউনাইট ক্লায়েন্টে, তাহলে মান্থলি সার্চ ভলিউম কত ছিল 10, কান্ট্রি ইউএসএ। আমি একটু বুদ্ধি করে দিয়েছিলাম, যে চালাক করতে গেছিলাম। হ্যাঁ, আর এসএম রাশ এখন দেখেন ফ্রিতে আমরা একবার ব্যবহার করব, কারণ ক্লায়েন্ট আমার একটা বা দুইটা তিনটা যা দিক আমি একবারেই তো ব্যবহার করব। তাহলে আমরা ওই ফ্রিটাকেই কি লিখে দিব, প্রিমিয়াম। এবার কেডি ওইখানে 1 আছে, সিপিসি 2 পয়েন্ট কত দেখলাম 2.3। এরপরে এখন কাহিনী হচ্ছে এইগুলো বাদ, এখন স্ট্যাটাস বলতে হচ্ছে ক্লায়েন্ট এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবে কি পারবে না, এইটাই হচ্ছে আমাদের মেইন কাজ। এইগুলো বের করে আপনাকে রেজাল্ট দিতে হবে যে সে এটা ইয়েস না নো, এটাই হচ্ছে মূলত হচ্ছে কাজ। কারণ টুলের ভিতরে দিয়েছেন সব কিছু আপনার বের করে দিছে। এখন এই ক্লায়েন্টরা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে সে ইন ফিউচার তার ওয়েবসাইট র্যাঙ্ক করাইতে পারবে কিনা বা তার বিজনেস বেনিফিট হবে কিনা, এটা হচ্ছে আমাদের মূল স্ট্যাটাস। এখন মান্থলি সার্চ ভলিউম কত বেরোইছে, মাত্র 10। তো এখানে আমি একটা সত্য লিখছি, দেখেন সার্চ ম্যাক্স মানে যে কিওয়ার্ডের মান্থলি সার্চ রেজাল্ট 1000-এর নিচে সেই কিওয়ার্ড ব্যবহার করা যাবে। কি বলছি, যে কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম 1000-এর নিচে এবং যার কেডি 0 থেকে 30%, আমার কেডি কত বেরোইছে 1, তাহলে আমার সত্য অনুযায়ী সে ব্যবহার করতে পারবে কি পারবে না সেই সত্য আমি পূরণ করতেছি। মান্থলি সার্চ ভলিউম কত হয়েছে 10, আমার এখানে সত্য কত দেওয়া আছে 1000-এর নিচে, তার মানে মাত্র 10, এটা 100% কি করতে পারবে, সে ব্যবহার করতে পারবে। এরপরে কেডি আমি বলছি যে কয় পার্সেন্ট, 0 থেকে 30%-এর মধ্যে থাকতে হবে আপনার কেডি, তাহলে ওইটা সে ইউজ করতে পারবে। এখন দেখেন 1000 না, এখানে মাত্র 10, তার মানে ঠিক আছে, কেডি 1%, ঠিক আছে। আর মানে এইখানে আমরা এসে ক্লায়েন্টকে লিখে দিব যে ইয়েস। এইবার এইখানে এসে একটু নোট ডাউন দিবা এইভাবে, যে তুমি এই কিওয়ার্ড যদি ব্যবহার করো তাহলে ইন ফিউচার 2 বা 3 মাসের মধ্যে তোমার কিওয়ার্ড দিয়ে তোমার ওয়েবসাইট র্যাঙ্ক হবে। এই তো এই কাজটুকু করার জন্য আমরা ক্লায়েন্টের কাছ থেকে $10 বাজেট নিই। এই তো এখানে আমার শুধু কি করতে হচ্ছে, যে এসএম রাশ টুলটা ব্যবহার করা জানতে হবে এবং কতটুকু লিমিট থাকলে আমি সাজেস্ট দিতে পারবো আর পারবো না। আমরা যদি এই টুলসটাতে অন্য একটা কিওয়ার্ড দিতাম,
যদি আমি এটা দিতাম মেক মানি অনলাইন, দেখো তো সত্য কোথায় ভাঙতেছে, একটু চেক করে আসি তাহলে আপনারা এটা ক্লিয়ার হবেন। এটা হচ্ছে আমার কিওয়ার্ড, তাই না? তো এর সার্চ ভলিউম কত বেরিয়েছে মান্থলি? 60K, মানে 60,000। দেখো আমাদের সত্য ভঙ্গ হচ্ছে কিনা, আমি একটু এরপরে আর কি বেরোয়েছে এখান থেকে? সিপিসি কত? এইটা যদি না বুঝতে পারো তাহলে সবাই মাথায় বাড়ি দিব। এবার সিপিসি ওই এ কত? এখন প্রথম সত্যে কি ফেল না? একটা কিওয়ার্ডে 60,000 মানুষ ইউএসএ থেকে কি করে সার্চ করতেছে, তার মানে প্রথম সত্যে ফেল। এইখানে লিখে দিব নো, এবং ওয়ার্নিং হিসাবে লাল কালার ব্যবহার করে দেবো। এই পুরোটাকে কি বানাই দিব? লাল। এইবার ফিউচারে লিখে দিব ইউ ক্যান, এই ডু ইউ না, ইফ ইউ ওয়ান্ট দিস কিওয়ার্ড ইউ উইল ডাই দিয়ে একটা হাইপেন দিয়ে দিবেন বিস্ময়কর। ক্লায়েন্ট আপনাকে ওই ডাই কথা শুনে আবার আপনাকে মেসেজ দিবে যে আমি মারা যাব কেন। তখন আপনি ব্যাখ্যা করবেন যে আপনি যদি এই কিওয়ার্ডটা নিয়ে আপনার ওয়েবসাইটে ব্যবহার করেন তাহলে আপনার ইনভেস্ট প্লাস আপনার সময় সব কিছু নষ্ট হবে। সো এইটাকে আমি ডাই হিসাবে ব্যবহার করছি। ওই ক্লায়েন্ট আজীবন আপনার কাছেই থাকবে। এটাকে ক্লায়েন্ট ধরে রাখার একটা বুদ্ধি, ঠিক আছে? আমি প্রায় আমার ক্লায়েন্টকে এই ধরনের কাজ আসলে ওই কথাটাই লিখি। মাঝে একটা ক্লায়েন্ট লিখছে আমি মারা যাব, তুমি কিভাবে জানলে? আমি কি আপনি মারা যাবেন না, আপনার ইনভেস্ট প্লাস এই টোটাল বিষয় মারা যাবে। তখন সে বলছে আমাকে তাহলে একটু সাজেস্ট করো। এখন এখানে একটা প্রশ্ন আছে, ক্লায়েন্ট তো এই কিওয়ার্ড ব্যবহার করতে চাচ্ছে, এখন সে ব্যবহার করলে তার ইনভেস্ট লস হবে, তাহলে ক্লায়েন্টের জন্য এখন সলিউশন কি? আপনি $10 বিনিময়ে এটা বের করে দিলেন যে তুমি এটা ব্যবহার করতে পারবে না, কিন্তু ক্লায়েন্ট তো এই রিলেটেড বিজনেস করতে যাচ্ছে। তখন এই মেক মানির বিপরীত মানে রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে যেগুলোর সার্চ ভলিউম কম, 1000-এর নিচে, যেগুলো কম্পিটিটর নাই। কারণ আমি যদি এখন মেক মানি লিখে গুগলেই সার্চ দিই, দেখো সবার আগে যে সাইটগুলো আসবে এই সাইটটা সবার আগে আসতেছে। আগে একটা সাইট ছিল সেটা এইটাই টপে ছিল, হয়তো সেকেন্ডে নেমে গেছে। তো এদেরকে টপকায়ে ক্লায়েন্ট, নতুন একটা ক্লায়েন্টকে এই প্রথম পেজে আনা, সে যদি 1 কোটি টাকাও খরচ করে তাও সম্ভব না। তখন ক্লায়েন্টকে আমরা বলতে পারি যে তুমি এইটা ব্যবহার করতে পারো, মানে এটা আমরা সাজেস্ট করতে পারি যে তুমি এইটা কিওয়ার্ড না, ওই কিওয়ার্ডই থাকবে কিন্তু একটু সাজেস্টেড কিওয়ার্ড। এখন এই সাজেস্টেড কিওয়ার্ড আমি আবার কোথায় পাবো? এর জন্য তোমার লেখা আছে KW ফাইন্ডার। এই ওয়েবসাইটে যাবা, ক্লায়েন্ট যে কিওয়ার্ড দিছে সেই কিওয়ার্ড দিয়ে তুমি সার্চ করবা, ওই রিলেটেড 1000 কিওয়ার্ড তোমাকে বের করে দিবে। বুঝাইতে পারলাম? অথবা ফ্রি কিওয়ার্ড জেনারেট, এরকম বহুত সাইট আছে যেখান থেকে তুমি কিওয়ার্ড আইডিয়া পাবা। এই যে আমাদের স্যারে যে ক্লাসটা নিছিল গুগল কিওয়ার্ড প্ল্যানার, তাই না? এখান থেকে কিন্তু অনেক আইডিয়া পাইছো যে অনেক একই ধরনের কিওয়ার্ড ভিন্ন ভিন্ন সার্চ রেজাল্ট আসছে না, এরকম একই জিনিস কিন্তু ভিন্ন ভিন্ন কিছু কথা আশপাশে অ্যাড করে বসাইছে। সেম এভাবেই আমরা তখন থেকে এ করতে পারি। এখন যদি আমি আপনাদেরকে এইরকম একটা কিওয়ার্ড দিয়ে এইরকম একটা শীট আপনাদের দিই, পারবেন না? সাহস নাই? ওকে, আপনারা শুধু 3টা জিনিস বের করবেন, মান্থলি সার্চ ভলিউম, লোকেশন, প্রিমিয়াম টুল যেটা ব্যবহার করতেছি, সিপিসি আর কেডি যেটা দেওয়া থাকবে। এটা বের করে এইরকম সুন্দর করে শীট, যে যত সুন্দর করে এই শীটটা সাজাবেন তার জিনিসটা দেখতে সুন্দর হবে। $10 কাজে $20 টিপস দিয়ে দিল ক্লায়েন্ট, ঠিক আছে? আমার $5 $50 পর্যন্ত ক্লায়েন্ট দিয়ে গেছে। সে $5 কাজ করতে এসে $50 দিয়েছে, কিসের জন্য? আপনার কাজে খুশি হয়ে সে এত স্যাটিসফাই হয়েছে যে আপনাকে $50 দিয়ে গেল। এইরকম আপনি তো ভালো করেই জানেন যে যখন মেয়েরা সাজে যে কত সুন্দর করে সাজলে একজনের কাছে উস্তান খেলে আমার দাম বাড়বে, আর ছেলেরা কি করে? চুল একটু টানা করবে, এ করবে, তা করবে, এরকম আছে না? এইরকম স্টাইল। তো আপনার আমার কথা হচ্ছে
যত সুন্দর করে একটা ক্লায়েন্টের সামনে আপনি আপনার কাজের সিস্টেম উপস্থাপন করবেন, তত আপনার ভ্যালু ক্রিয়েট হবে। এইখানে ভ্যালু ক্রিয়েটের জন্য আমরা 2টা ক্লাস করছি। ওই যে নিজের ঢোল নিজে বাজানোর জন্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছি না কেন? এখন যদি আজকে আমরা কিওয়ার্ড রিসার্চে শিখে যাই, কালকে থেকে যদি আমরা ফেসবুকে পোস্ট করি যে আমি কিওয়ার্ড রিসার্চ পারি, তাহলে এটা কি আমার ভুল হবে? এখান থেকে তো একটা ক্লায়েন্ট আসতে পারে, ঠিক আছে? এটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে ক্লায়েন্ট কি করবে? তার ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করবে। যেমন আপনি যদি এখানে লেখেন বাংলাদেশের কোনো একটা যে বেস্ট আইটি ট্রেনিং সেন্টার, আপনারা তো এই আইটি ট্রেনিং নিতে আসছেন তাই না? দেখেন কোন প্রতিষ্ঠানটা আগে আসে? সবার আগে কি আসছে? একটা ব্লগ সাইট আসছে, তারপরে এটা আসছে। ক্রিয়েটিভ আইটি কিন্তু একটা ব্লগ সাইট আকারে আসছে। তারপরে তারা এই কিওয়ার্ড নিয়ে কি করছে? কাজ করছে। এইবার আসেন, আমরা একটা ওয়েবসাইট, এটাই আমাদের ফিনিশিং, তারপরে আপনারা এখানে বসে করবেন। কাইজানেটির একটা ওয়েবসাইটে আছে তাই না? তো এখন এই ওয়েবসাইটটা কি কি কিওয়ার্ড ব্যবহার করছে বা কি কি আছে সেটা আমরা কিভাবে বের করব? যে কিওয়ার্ডটা আপনি দিতে চাচ্ছেন বা আমরা ক্লায়েন্ট দিবে সেটাও ব্যবহার করছে কিনা আমরা এটা চেক করব কি করে? টোটালি যে কোনো একটা ওয়েবসাইট কি কি আছে, কিওয়ার্ড কি, মেটা ট্যাগ কি, তার বর্তমান অবস্থান কি, এই ওয়েবসাইটের মালিক কিনা, এই ওয়েবসাইট কোন দেশে অবস্থিত, এইগুলো জানার জন্য আমরা একটা টুল, সেটা হচ্ছে আমাদের এইখানে আছে এসইও কিউ কি, নাম কি? কিউ কি। এই টুলসটা আমরা আমাদের এতে বের করব। এখন সবার সামনে কি যাদের ল্যাপটপ আছে আর যাদের পিসি আছে দেখেন তো অন হয় কিনা? এই না, এটা আপনাদের ল্যাপটপ দুজন মিলে একটা ব্যবহার করেন, এটা আছে না? আছে। প্রথমে আপনারা জিমেইলে ঢুকবেন, যারা ল্যাপটপ নিয়ে আসছেন তারা ল্যাপটপে ঢোকেন, জিমেইলে ঢোকেন, ঢুকে গুগল শিট নামান। এই ল্যাপটপ আছে না? আপনারা দুজন তাহলে ওইটাই করেন, একটা শিট বের করেন, ল্যাপটপ দুজন একটা নেন। আমাদের এখানে পিসিতে ঝামেলা তো দেখো, তারপরে করো। আর যে আমরা যে স্যামরাসটা ইউজ করতেছি, এটা কিভাবে আপনারা লগ ইন করবেন? আমার তো লগ ইন করা ছিল, আমি দেখাই নাই, আমি দেখাই দিই। হ্যাঁ, লগ ইন করতে পারো তুমি তোমার জিমেইল দিয়ে। তো দেখো এইরকম আসতেছে না সবার? তো এখানে আমরা যখনই কিওয়ার্ড দিচ্ছি, ডেটিং যখনই দিচ্ছি তখন এইরকম ইন্টারফেস চলে আসতেছে। আসার সাথে সাথে এই যে কন্টিনিউ উইথ গুগল, অনেক সময় একটু সময় নিবে কারণ এটা অনেক বড় একটা হ্যাঁ। তো এটা অলরেডি আমার আগের থেকে অ্যাকাউন্ট করা ছিল, সো আমার এখানে কোনো রেজাল্ট দেখাচ্ছে না, বুঝতে পারছি? আমার আছে বলে এই জন্যই, কিন্তু আপনারা করেন, আপনাদের দেখেন করা নাই। না না, এটা না, এটা না, এই যে এখানে এইবার আপনার জিমেইলটা দেখাই দেন, কোনটা নিবেন এখান থেকে সেটাতে চাপ এখান থেকে যে কোনো একটা দাও, যে কোনো একটা দাও। হ্যাঁ, এই জিমেইলটা কার? আপনার। তোমরা ব্যবহার করছেন না? সিবিসিটা বের হইল, আর সিবিসি নেওয়ার থেকে সাইড ইউজ করতে পারেন, উবার সার্ভিস লেখেন দেখুন চলে আসবে। ওয়ার্কের জন্য দিব এটা কোন সাইড? স্যার দাও, দিয়ে চাপ দাও।
পার্সোনাল প্রজেক্ট দিব হ্যাঁ দেন, যেগুলো একটা দিলেই হবে। দিয়ে কন্টিনিউ করব না সেখানে তো আবার এখানে আরো কোশ্চেন আছে এটা ফ্রি এত কিছু আছে এটার এই যে রেজাল্টটা পাইছেন ওইটা আগে বসান। স্যার এটা কিন্তু আমি ঠিক করব স্যার এই বুঝছেন? দেখুন তো স্যার তোমার তো এই ইন্টারফেস আসছে কেন? আমাদের আসছে একরকম। এগুলো কি আছে এগুলো এই যে স্কিল। এবার আপনি কিওয়ার্ডটা ওই যে দেওয়া আছে দেখেন। আমার তো চলে আসছে কান্ট্রি পাল্টাতে হবে বাংলাদেশ না, দুবাই যাও। দুবাই দেবো কেন যেহেতু বলছি ইউরোপ কান্ট্রি, ইরাক, ইরান, জর্দান এরকম একটা কান্ট্রির নাম লিখে দেবেন। ইরান দেবো আর এখানে আপনি স্কিপে ক্লিক করুন। হ্যাঁ, গুগলে স্যামরাসে যেতে হবে। না, আগে স্যামরাসে যাবেন, যে স্যামরাসটা অ্যাকাউন্ট করেন। ওই দেখেন উপরে অ্যাকাউন্ট করার অপশন আছে। হ্যাঁ? হ্যাঁ, ক্লিক করেন, ক্লিক করেন। হ্যাঁ, স্কিপ ট্রায়াল করতে হবে। এবার আপনি এখানে নাই তো স্যার এগুলো কি স্যার কিছু শুনতে পাচ্ছি না। অন্যটা দেবো লোকেশন না আবু ধাবি এইটুকু তো আপনি পাইছেন। এর বাইরে তো আপনি কোন দেশে আপনি রিসার্চ করবেন সেই দেশ ইউরোপ কান্ট্রির একটা নাম মিডল ইস্টের না তারা আর আমার আমেরিকাতে আছে জিরো হ্যাঁ সেন্স করব কিভাবে রেজাল্ট বের করো, তুই 0 দাও সব, হ্যাঁ এটা পুরো এক্সেল শিটে সব 0 দাও। কেন জিরো দেবো কেন না, 0ই তো আসছে, তাহলে 0 দিব না। এক্সেল শিট কই? এইখানে যাও, এই যে এক্সেল শিট, এখানে না এখানে যা আছে সব 0 0 এক্সেল শিট 0। পরে আবার কোনটা লিখে দিছো? সবার বুঝতে মুসলিম কান্ট্রি দাও। এই তুমি বড় করো না কেন? ব্রাউজারটা বড় করো, ফুল স্ক্রিন করো। এবার এখানে দেখো ওভার কিওয়ার্ড ওভারভিউ আছে, সেখানে ক্লিক করবে। স্ট্যাটাস তার মানে বলতে হবে এটা তুমি 100% ইউজ করতে পারবে, কারণ সবকিছু 0, মানে ওর কোনো কম্পিটিটর নাই। আপনারা যদি আগে 1 থাকেন, আপনাকে আর এখানে একজন স্টুডেন্ট, মানে কি কম্পিউটার আছে? তাহলে কি? তাহলে সে ইউজ করতে পারবে, কোনো কম্পিটিটর নেই। সার্চ তো অবশ্যই করতেছে, দেখাচ্ছে আপনাদের। আমাদের কেন 0 দেখাচ্ছে? ওনার দেখাচ্ছে কত? আরব আমিরাত থেকে। আপনার কোন কান্ট্রি? আরব আমিরাত থেকে কিন্তু ওনার একমাত্র আসসালামু আলাইকুম স্যার। স্যার যদি প্র্যাকটিক্যালি মনিটর থেকে দেখাতেন আমাদের জন্য ভালো হতো। ইন্টারনেটে কোনো দেয় নেই স্যার, শুধু আর
নতুন জিমেইল লাগবে। তো আমি আবার একটা নতুন জিমেইল লগ ইন করলাম। দেখেন এই সবাই দেখো, বাসায় যেতে যেতে করতে পারো, নতুন একটা জিমেইল লগ ইন করবো। জিমেইল খুলবেন, একটা জিমেইল খুলতে কি সমস্যা নাকি? কেমনে সমস্যা? 4-5 হাজার জিমেইল আছে আর একটা জিমেইল খুলতে এত সমস্যা? হ্যাঁ, এই যে ঢুকতেছি কেমনে, একই পাসওয়ার্ড দিয়ে দেয় সব। হ্যাঁ, এখন দেখেন শীট কোনো ব্যাপার না, কিওয়ার্ড কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমাদের টুলস। পাঁচটা টুল বের করবেন এবং প্রত্যেকটা ব্রাউজারে এ করে দেখবেন কোনটা কি, বের করার দরকার নাই, আপনারা এ করবেন। তো আমি SEMrush, এখন এখানে আরেকটা সমস্যা আছে, এই নেটওয়ার্কে প্রচুর পরিমাণ আমরা SEMrush ফ্রি করছি, যে কারণে অনেকরা দেখেন আপনাদের জিমেইল দিয়ে করছেন কিন্তু এনে এনে জিরো দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি জিরো না। ঠিক আছে, এটা লাগবেই। আপনারা ক্যানভা 165 টাকা আর SEMrush হচ্ছে 200 টাকা, কেউ একজন তুলে একজনের কাছে জমা দেন, নাম সহ লিস্ট করে। ওই যে হারুন আছে না, হারুনকে আমি নিয়োগ দিয়েছি, ওনার কাছে দিবা। স্যার আমার ক্যানভা কিন্তু দেন নাই। 165, আর যদি SEMrush নাও 200 টাকা। স্যার আমার ক্যানভা কি আজকে আর দিবেন? এসএমরাশটা কয়দিনের জন্য? 200 টাকা কয়দিনের জন্য? SEMrush 6 মাস অথবা 1 বছর পাবা, আর ক্যানভা 3 বছর। স্যার আজকে কি স্যার, আমার ক্যানভা আপনাদের এটা কি দিবেন? আমরা লাইভ স্যার, এটা কিভাবে ইউজ যে কোনো করবো সময় স্যার? আপনাদের সাথে যোগাযোগ করলে পাবো এসএমরাশটা এটা 200 কিভাবে টাকা বা কিনবো 300 স্যার? টাকা? আগে ক্লাস করে নি, তারপর পরে করি, টাইম চলে যাচ্ছে সব এর ভিতরে। দেখো আমাদের কিওয়ার্ড রিসার্চ বা এক্সেল শিট কিন্তু কোনো ব্যাপার না, একটু কথা কম বলো, সবাই এইদিকে খেয়াল করো। কিওয়ার্ড দিয়ে দিবে ক্লায়েন্ট, শিট তো দেবে ক্লায়েন্ট, কিন্তু যে পয়েন্ট কটা দেবে সেই পয়েন্ট কটাই হচ্ছে আমাদের বের করতে হবে টুলস দিয়ে। আমাদের কিন্তু মাথা ঘামাতে হবে কি, যে কোন টুলসের কি কাজ। তো আমরা জানি যারা আমাদের থেকে বড় বড় এক্সপার্ট, এসইও এক্সপার্ট, তারা বলছে SEMrushটা সব থেকে বেস্ট। কারণ SEMrushে আপনারা যখন লগ ইন করছেন বাম পাশে কিন্তু অনেক ধরনের লেখা আছে, হয়তো খেয়াল করেননি। তো একটা ওয়েবসাইট, এখন ক্লায়েন্ট যেমন কাইজান আইটির ওয়েবসাইট যদি আপনি অপটিমাইজ করেন, তখন এই কাইজান আইটিতে কেন সে টপে নাই, কি কি সমস্যা, এভরিথিং কিন্তু এই SEMrushের টুল থেকে আপনি জানতে পারবেন। তো ক্লায়েন্ট এমনও কাজ দেয় যে তার ওয়েবসাইটটা অপটিমাইজ মিনস বলতে বোঝায় যে তার সাইটটা র্যাঙ্ক করতে গেলে কি কি প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আপনি এই SEMrush দিয়ে বের করে ক্লায়েন্টকে PDF আকারে দিবেন। মূলত হচ্ছে টুলসের এই ব্যবহার। এখন আমরা যারা কিওয়ার্ড রিসার্চ করতেছি, এখন দেখা যাচ্ছে অধিকাংশ এনে আসছে, কিন্তু 2 থেকে 3 জনের ইউনাইটেড আরব থেকে দিচ্ছে 5000-এর উপরে রেজাল্ট আসছে। তো এর মেইনলি যেটা কারণ, আমি ধরো এখানে 3টা না 4টা ব্যাচ করাচ্ছি, আপনাদের দিয়ে 3টা কি 4টা, এই 4টা ব্যাচের সবার কিন্তু এই ফ্রিতে আমরা দেখাইছি। তো সবাই টাকা তুলে, ওরা 3 ব্যাচ মিলে টাকা তুলে দিছে, আমি এটা 6 মাসের জন্য সবাইকে কিনে দিছি। ঠিক আছে, এইবার আপনারা আপনাদের মতন ইউজ করবেন ইচ্ছা মতন। তো ফ্রিতে ইউজ করলে কি হয় সেটা আপনারা বুঝতে পারছেন, যে IP1 যেহেতু এই পিসিগুলোতে আগে ইউজ করা ছিল, এই জন্য এরকম। তারপরেও আমি নতুন একটা জিমেইল লগ ইন করছি, আবার একটু দেখি ওই কিওয়ার্ডটা। আগে সাইন আপ করবেন। তো সাইন আপ করার জন্য এখানে 2টা অপশন আছে, সরাসরি আপনি মেইল পাসওয়ার্ড দিয়ে করতে পারেন, স্যার অথবা স্ক্রিন আপনার শেয়ার দেন, Google স্যার ID স্ক্রিন দিয়ে। শেয়ার দেন। ঠিক আছে, স্ক্রিন শেয়ার এই স্ক্রিন শেয়ার আছে তো? কি একটা, এইবার আমি কন্টিনিউ গুগল দিলাম। দেখেন এইখানে এসে অনেকে ভুল করতেছেন, বাংলা এসে আবার কন্টিনিউ দেন, একটু লোডিং সময় নিবে, বুঝছেন? তো এখান থেকে আপনারা কে কি দিবেন, আমি কিছুই যা খুশি দিতে পারি। বলছে কতজন আছে, আমি নিজে ব্যবহার করবো, আর কতজনের দরকার নেই।
এইখান থেকে স্কিপ ট্রায়াল আপনারা কি করতেছেন, এইখানে দিচ্ছেন, যেই দিচ্ছেন সেই কার্ডের ইনফরমেশন চাচ্ছে যে এখন টাকা কাটবো না, শুধু কার্ডটা দে, তারপর পরবর্তীতে ঠিক সাইজ করে দিব। ঠিক আছে, এইরকম আসতেছে না? এখন আমি এইখানে কি লিখতেছি, ডেটিং বানান কি জানো, টিটি নাকি শুধু ডি? হ্যাঁ টি, তাই না? IMPORTANT। এখন এই কাজটা করে এক আপু জমা দিছে তার ক্লায়েন্টকে, ক্লায়েন্ট পেমেন্ট করছে, ওই শিটটা আপনাদের শেয়ার করব, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে যে ক্লায়েন্টকে সে কীভাবে দিল। এখন আমি সার্চ দিচ্ছি, তাই তো? যদি 0 আসে তাহলে ধরে নেবেন 100% এটা ফ্রি, তাই এই কাজ করছে। এবার আমি দেখেন এটা 100% ফ্রিতে, এই জন্যই এইখানে এই কাজ করছে। এখন উবার সাজেস্ট নামে একটা সাজেস্ট আছে, আমরা কয়েকটা দেখি, হয়তো বেরোবে না কিন্তু চেষ্টা করতেই হবে। উবার সাজেস্ট হলো নীল প্যাটেল নামে একজন এসইও এক্সপার্ট, ইনারি এটা। এই যে কিওয়ার্ড রিসার্চ ওভারভিউ। এখন এইখানে যদি আমরা এটা লিখি, ফ্রিতে হয়তো একবার দিতেও পারে, তবে আমি মনে করি আপনারা বাসায় যেয়ে করলে, সবাই একটা জিমেইল দিয়ে করলে 100% বেরোবে। ও এটা ল্যাঙ্গুয়েজ, দেখি বাঙালি থেকে দেয় কিনা ফ্রিতে। উবার সাজেস্ট দেখো একবার ফ্রিতে দিতে পারে, এই যে বাংলাদেশ থেকে তার সার্চ ভলিউম 0। এখন কান্ট্রি একটু চেঞ্জ করে দেখি, ইন্ডিয়া দেওয়া যাবে না, ফ্রিতে তো ও দিবে না, কি চালাক, কিনাই লাগবে। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যে 100% সার্চ ভলিউম আছে। ঠিক আছে, এখন এই পেইড ভার্সনগুলি এটা দিচ্ছে না। এটা আসেন কিওয়ার্ড KW ফাইন্ডার, হ্যাঁ এইখানে কিওয়ার্ডটা দেন। আমরা 10টা যে টুলস বের করব, প্রত্যেকটা একটু আপনারা ইউজ করে দেখবেন। এখানে 2-3টা কান্ট্রির বেশি সে দেবে না, তো থাকবে না। অ্যারাবিক আছে দেখতেছি, সাসে কি দেখছেন? তোমরা কি বিষয়টা বুঝতে পারছো তো? আগের দিন কি মতন যেন না হয় গ্রুপে ফাটাই ফেলছে, আমি কিন্তু রিপেলে দেইনি না, যেহেতু ওই ক্লাসটা তো আমার রিলেটেড না। কি করাইছে আন্দাজে কি উত্তর দিব আর কেটে কি বলবে দরকার। ট্রাফিক লাইট, একটু ভেরিফাই করে নিই, দেখি যে এটা দিয়ে হয় কিনা অ্যাকচুয়ালি।
এইখানে কিছু পাইছি, এই টাকা পয়সা কিছু দিছে সব এনে কেডি দিছে কিন্তু ভলিউম দেয়নি। আর উরি রিলেটেড কিছু কিওয়ার্ড দেখেন, যখন এই কিওয়ার্ড যে আমি একটু আগে আমরা যেটা বের করছিলাম যে এই কিওয়ার্ডটা তো সে ক্লায়েন্ট ইউজ করতে পারতেছে না, তাহলে এই তার বিপরীত কিছু কিওয়ার্ড দিবে। আর একটা আছে এই স্রেফ, এটা হলো আর এক হারামি। তাহলে তিনটা টুল আপনারা জেনে নিলেন, SEMrush, ওভার সাজেস্ট, কিওয়ার্ড ফাইন্ডার, ঠিক আছে। আর আগামী ক্লাসে আমরা KGR বের করব। এখানে আপনি যে যে জিনিসগুলো বের করছেন, এই যে এই জিনিসগুলো আমরা যেটা বের করছি, এখানে এর সাথে শুধু একটা সংখ্যা অ্যাড হবে, একটা ঘর অ্যাড হবে, সেটা হলো KGR। KGR এর মেইন ফুল মিনিং হলো কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এটা বের করবো, এটা আমরা ওই যে বীজগণিতের সূত্রের মতন যোগ বিয়োগ গুণ ভাগ করে বের করব। মান্থলি সার্চ ভলিউম, CPC, আর হচ্ছে লোকেশন, আর হচ্ছে আপনার প্রিমিয়াম টুলস, এই কটাই আমরা আজকে শিখলাম। বাকিগুলো এটা কনকে কি এগুলো পরে দেখব। তাহলে একটা কিওয়ার্ড থেকে আমরা কি বের করব, মান্থলি সার্চ ভলিউম, CPC, আরেকটা বের করতেছি আমরা লোকেশন, আর যে টুলস বের করতেছি সেই টুলসটা। আর এখানে আরেকটা জিনিস বলছি যে ক্লায়েন্টকে এই কিওয়ার্ডটা আমি কিভাবে সাজেস্ট করতেছি, যদি কোনো কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম 1000-এর নিচে আসে, সেই কিওয়ার্ডটা নিয়ে এসে ব্যবহার করতে পারবে। আপনারা এই পয়েন্টটা মনে রাখবেন। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে এই ক্লায়েন্ট এই কিওয়ার্ডটা কিভাবে বলবো, সেই বলার জন্য আপনার যেটা সূত্র যে যে সার্চ ভলিউম মান্থলি থাকতে হবে কত, 1000-এর নিচে, 500 অথবা 700, 900 এইরকম থাকলে আরও বেটার। এখন যেহেতু এইটাতে 10 আছে, তার মানে কি এর কম্পিটিটর নাই, টোটাল মার্কেটে এর কোনো কম্পিটিটর নাই। এটা নিয়ে যদি সে কাজ করে অল্প দিনে, এরপরে KGR যে অপশনটা আমরা শিখব, এইটাতে আরও মজা। এইখানে এসে আমরা অ্যাকুরেটলি একটা ক্লায়েন্টকে বলতে পারবো যে সে এই কিওয়ার্ডটা নিলে কত দিনে সে র্যাঙ্ক করতে পারবে, আমরা টাইম বেঁধে দিতে পারবো। আর এই রেজাল্টের মাধ্যমে আপনার বলতে পারবো যে তুমি এইটা নিয়ে ব্যবহার করতে পারবা কি পারবা না। বুঝাইতে পারছি? ওকে, এখন আপনাদের বাড়ির কাজ হলো এই যে শিটগুলো দিছি, এই শিটের এই যে কটা রেজাল্ট আমি বের করছি, এই রেজাল্টগুলো বের করবেন। আমি তুলে দিচ্ছি। যে ঘরগুলো খালি সেখানে আপনাদের কোনো কাজ নাই। এখন বাসায় গেলে আপনারা এই SEMrush লগ ইন করবেন নতুন জিমেইল দিয়ে, দেখবেন রেজাল্ট পাবেন। আর যদি একটা বের করে এখন খুলে ফেলেন, একটা জিমেইল খুলতে আর কত সময় লাগবে, 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং তো অবশ্যই দিছি যে কিভাবে এই নিচেরগুলো তোমরা বের করবে। আমি শিট গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইগুলো আমাদেরই একটা ক্লায়েন্টের কাজ ছিল। এই শিট আমি এখান থেকে দেখেন, এখন ইনি প্রশ্ন করছে যে এই শিটটা করে ক্লায়েন্টকে আমরা কিভাবে দিব। এই যে শেয়ার দেখছো, এই দেখো শেয়ার বাটন, শেয়ার বাটনে ক্লিক করলে এখান থেকে লেখা থাকে রেস্ট্রিকশন, এরকম থাকে। তো আমরা তখন এইটা বলে দিই anyone the link, এই লিঙ্কটা যে কেউ ওপেন করতে পারে। এখন এই যে কপি লিঙ্ক, এখন তুমি যদি এখানে এডিটর দাও তাহলে সে এডিট করতে পারবে। আমি দেব কি শুধু ভিউয়ার, এই যে কপি। এখন তোমাদের ব্যাচ কত, শেয়ারের এটা এই যে শিট, শিটে দেখো শেয়ার আছে, এই যে এনিওয়ান। এবার এই যে কপি, এই লিঙ্কটা যাকে দিবেন সে দেখতে পাবে। এরপরে দেখো এখানে তোমাদের এইরকম আছে, এরকম এই রেস্ট্রিকশন করা আছে। তোমরা তখন এটা এনিওয়ান দিয়ে দিবা, যে এই লিঙ্কটা যে কেউ ওপেন করে রেজাল্টটা দেখতে পাবে, কিন্তু সে এডিট করতে পারবে না। এই যে যদি এখানে তুমি ভিউয়ারের জায়গায় এডিটে দাও, তাহলে এই শিটটা যাকে দিবা সে এডিট করতে পারবে। যেমন তোমাদের প্রথম ক্লাসে আমি একটা গুগল শিট দিয়েছিলাম নাম আর
লোকেশন বসানোর জন্য অ্যাক্সেস দিছিলাম। এখন ওই লিঙ্কে ঢুকে কি তোমরা এডিট করতে পারতেছো না? আমি ওইটা এই যে ভিউয়ার বানাই দিছি। ঠিক এইরকম ভিউয়ার হিসেবে ক্লায়েন্টকে আমরা এই লিঙ্কটা আমাদের যে মার্কেট প্লেস কেওয়ার্ক বলেন বা ফাইবার বলেন, এইখানে যদি কেওয়ার্ক থেকে থাকে, ধরেন আমি কেওয়ার্কের এই ছেলেটাকে দিব, এই যে, তখন এই শিট সে দেখবে। দেখার পরে তার যদি কোয়ারি থাকে, আমরা এরকম ডেলিভারি দেওয়ার সময় লিখে দিই যে তুমি চেক করো, যদি কোনো কোয়ারি বা এডিটের প্রয়োজন হয় বা রিভিউর প্রয়োজন হয় তুমি আমাকে বললে আমি আবার রিভিউ দিয়ে দিব। ক্লিয়ার? এভাবে আমরা শিটটা শেয়ার করব। আর আপনারা বাসায় কাজ করে সবাই এই শেয়ারের লিঙ্কটা আমাকে দিবেন। আর যদি নিজেদের ভিতরে শেয়ার করেন তাহলে একটা কম্পেয়ার দেখবেন যে এদের যে রেজাল্ট আসছে এই আপুর আর ওই উরির পিছনে, ওই রেজাল্টটাই কিন্তু রাইট। 5300 আসছে, 48%, এটাই রাইট। এই যে ডেটিং ইম্পর্টেন্ট, প্রয়োজন হলে জিমেইল 10-12টা খোলেন, আনলিমিটেড জিমেইল খুলতে পারেন ফোন নাম্বার ছাড়া। আচ্ছা, এটা আমি দেখাই দিচ্ছি। তাহলে মোটামুটি কিওয়ার্ড রিসার্চ, সার্চ ভলিউম, সিপিসি, কেডি, এই তিনটা জিনিস, টুলস আর হচ্ছে কি লোকেশন, পারবেন না বের করতে? আর বাকিগুলো আমরা নেক্সটে দেখব। ঠিক আছে? এইটা না আপনাদের শিট, এটা আমি কিন্তু তুলে দিছি। এই দেখেন এইখানে মান্থলি সার্চ ভলিউম এটা দেখাই দিছি। স্টার্ট আছে বলছি ভেরি, ভেরি মানে সে ভালো ব্যবহার করলে ভালো হবে বা বেটার। ঠিক আছে? এইভাবে আপনারা যেভাবে উপস্থাপন করবেন, যেটা আপনারা ব্যবহার করতে পারবেন না সেটা কি করবেন, লাল দাগ দিয়ে দিবেন, লাল কালার দিবেন। এই যে কালার এখান থেকে চেঞ্জ করা যায়। কি? আচ্ছা, দেখতেছি। এই অনলাইনে যারা আছো, কই তোরা? না আছে? জি স্যার। বুঝছো তো? এবার না বুঝলে বাসায় একটু ট্রাই করো, পেরে যাবা। এটা না আপনাদের 131। আমি এতক্ষণ কইছি না, লিঙ্ক সার্চ না, এই লিঙ্কটা কাউকে পাঠাতে হবে। এই যে কপি, সে আসে না, লিংক কপি লেখা হতে পারবে। এই যে কপি, এবার এখানে পেস্ট করেন, দেখেন চলে আসবে। এই দেখেন কন্ট্রোল ভি, এই দেখেন আপনার শীট। এবার ওই লিঙ্কটা আপনি যতজনকে দিবেন ততজন আপনার ওই শীটটাই দেখবে। এই শীট পাইছো? অনলাইনে যারা, অফলাইনে দেখো, শীট পাইছো না? এই শীটের নিচেরগুলো বের করার চেষ্টা করবা সবাই। এটা গেল।